আপনি কি জানেন বাংলাদেশের বুকে লুকিয়ে আছে প্রায় 180 বছর পুরনো এমন এক রহস্যময় জমিদার বাড়ি, যেই জমিদার বাড়িটি 3 তলা বিশিষ্ট। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো এই জমিদার বাড়িটি নির্মাণ করার সময় কোনো রড ব্যবহার করা হয়নি। এবং এই জমিদার বাড়িটির মধ্যেই হুমায়ুন আহমেদের সর্বশেষ সিনেমাটি নির্মাণ করা হয়েছিল। আজকে আপনাদের নিয়ে ঘুরে দেখব এই ঐতিহাসিক জমিদার বাড়িটি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকে জানতে পারবেন এই জমিদার বাড়ির অজানা ইতিহাস এবং চমকপ্রদ কিছু তথ্য। আশা করি ভিডিওটা আপনার ভালো লাগবে, তাহলে চলুন শুরু করা যাক। আমার পিছনে যে সুন্দর জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হরিপুর জমিদার বাড়ি। এই জমিদার বাড়িটি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার হরিপুর গ্রামে অবস্থিত। মূলত হরিপুর গ্রামের নাম অনুযায়ী এই জমিদার বাড়িটির নামকরণ করা হয় হরিপুর জমিদার বাড়ি। আসুন আগে জেনে নিই এই জমিদার বাড়িটির মধ্যে আপনি কিভাবে আসবেন। হরিপুর জমিদার বাড়িতে যেতে হলে প্রথমে আপনার অবস্থান থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোডে চলে আসুন। এরপর বিশ্ব রোড থেকে বাসে মাত্র 40 টাকা ভাড়ায় মাধবপুরের উদ্দেশ্যে রওনা দিন। পথে রাস্তার দুই পাশে মনোরম প্রাকৃতিক পরিবেশ উপভোগ করতে করতে পৌঁছে যাবেন মাধবপুরে। মাধবপুর বাস স্ট্যান্ড থেকে হাতের বাম দিকে রাস্তা দিয়ে একটু হেঁটে মাধবপুর উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের সামনে চলে আসুন। সেখান থেকে জনপ্রতি 30 টাকা ভাড়ায় একটি রিক্সা অথবা সিনজিতে উঠুন। ভাঙাচোরা রাস্তা পেরিয়ে আপনি সরাসরি হরিপুর জমিদার বাড়ির প্রধান ফটকে পৌঁছে যাবেন। ঐতিহাসিকদের মতে প্রায় 180 বছর পূর্বে কৃষ্ণপ্রসাদ রায়চৌধুরী ও গৌরীপ্রসাদ রায়চৌধুরী এই সুন্দর জমিদার বাড়িটি নির্মাণ করেছিলেন। তারা ছিলেন এই এলাকারই জমিদার। জমিদারি ব্যবস্থার স্মৃতি এই ভবনটি শুধু একটি বাড়ি নয়, বরং ব্রিটিশ আমলের জমিদারি ব্যবস্থার একটি জীবন্ত সাক্ষী। এখান থেকে এক সময় এলাকার প্রশাসনিক ও সামাজিক নানান কার্যক্রম পরিচালিত হতো। শত বছর পুরনো এই জমিদার বাড়িটি নান্দনিক এবং দৃষ্টিনন্দন হওয়ার কারণে এই জমিদার বাড়িটির মধ্যে উপন্যাস, টেলিফিল্ম এবং অনেক নাটকের শুটিং করা হয়েছে। এই জমিদার বাড়ির বারান্দা, খিলান আর নকশায় বিদেশি ও মুঘল আমলের স্থাপত্যের ছাপ দেখা যায়। বাড়িটা দেখলেই বোঝা যায় তখনকার জমিদাররা কতটা শৌখিন আর অভিজাত্যপূর্ণ জীবনযাপন করতেন। সুন্দর এই জমিদার বাড়িটি দেখলে সত্যি আপনার মন জুড়িয়ে যাবে। বিশেষ করে আপনি যদি এই জমিদার বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য জেনে আসেন, তাহলে আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লাগবে। শেষ বিকেলের সূর্যাস্তের সুন্দর আলো যখন জমিদার বাড়িটির গায়ে পড়ে, তখন লালচে ইটের গায়ে এক অন্যরকম সৌন্দর্য ফুটে ওঠে। অনেক দর্শনার্থী বিশেষভাবে সূর্যাস্তের সময় এই দৃশ্যটি উপভোগ করতে আসে। হরিপুর জমিদার বাড়িটি নির্মাণে আধুনিক রড ব্যবহার করা হয়নি। সেই সময় চুন, সুরকি, পোড়া ইট, গুড়, ডিমের সাদা অংশ, ঐতিহ্যবাহী উপকরণ দিয়ে ভবন নির্মাণ করা হতো। তাই এত বছর পরেও ভবনটি টিকে আছে। এই জমিদার বাড়িটির দেয়ালের নকশা সত্যি দৃষ্টিনন্দন। দেয়াল জুড়ে সূক্ষ্ম কারুকাজ এবং নান্দনিক অলঙ্করণ এই বাড়িটিকে দিয়েছে রাজকীয় সৌন্দর্য। প্রায় 2 শতাব্দী পরেও এর অনন্য নকশা দর্শনার্থীদের মুগ্ধ করে চলেছে। আরেকটি সুন্দর বিষয় হলো এই জমিদার বাড়িটির ঠিক মাঝখানে রয়েছে একটি সুন্দর ফুলের বাগান, যা এই জমিদার বাড়ির সৌন্দর্য করে দিয়েছে দ্বিগুণ। বাড়িটি নির্মাণের সময় আধুনিক রড ব্যবহার করা হয়নি, কিন্তু বাড়িটির উপরে রয়েছে শক্তিশালী লোহার কাঠামো, যা প্রায় 200 শতাব্দী ধরে এই ঐতিহাসিক স্থাপত্যকে দৃঢ়ভাবে দাঁড় করিয়ে রেখেছে। আমার যমুনা জল দেখতে কালো, স্নান করিতে লাগে ভালো, যৌবন মিশিয়া গেল জলে। কি বুঝতে পারছেন আমি কিসের কথা বলতেছি? হ্যাঁ, এটি সেই জমিদার বাড়ি যেখানে বিখ্যাত কথা সাহিত্যিক ও নির্মাতা হুমায়ুন আহমেদের সর্বশেষ সিনেমাটি নির্মাণ করা হয়েছিল, যেটির নাম ঘেটুপুত্র। এই যে আমার হাতের পাশে একটি নদী দেখতে পাচ্ছেন, আপনি কি জানেন এই নদীর নাম কি? এটি হচ্ছে তিতাস নদী। আমরা কিন্তু সবাই জানি তিতাস নদীকে কেন্দ্র করে একটি উপন্যাস লেখা হয়েছিল। সেই উপন্যাসটির নাম ছিল তিতাস একটি নদীর নাম। এই জমিদার বাড়ির সামনেই তিতাস নদীর পাড়ে একটি শান বাঁধানো মনোমুগ্ধকর ঘাট রয়েছে। এক সময়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা এই ঘাট থেকেই শুরু হতো। দর্শনার্থীদের জন্য এই জমিদার বাড়িটি সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত উন্মুক্ত থাকে এবং সপ্তাহে রবিবার এই জমিদার বাড়িটি বন্ধ থাকে। যাদের প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক জিনিসগুলো দেখতে এবং ঘুরতে ভালোবাসেন, তারা এখানে আসতে পারেন। আপনি যদি কখনো ব্রাহ্মণবাড়িয়া ঘুরতে আসেন, তাহলে অবশ্যই এই জমিদার বাড়ি দেখে যেতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে, একটি লাইক দিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো গল্প নিয়ে, নতুন কোনো স্থানে।